আবারও ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ভয়াবহ রকেট ও ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজার ৭৭% দখল করেছে ইসরায়েল। এবার পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে আমেরিকাকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব, এবার ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার। এদিকে পাকিস্তানে ভারত সমর্থিত ৯ জন সন্ত্রাসী নিহত। এবার রাশিয়ার সামরিক হেলিকপ্টার MI-8 বিধ্বস্ত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযান দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলে হুতি বিদ্রোহীদের রকেট ও ভয়াবহ ড্রোন হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, সকালে তেল আবিব এবং কেন্দ্রীয় অঞ্চলের অন্যান্য স্থানে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটি রুখে দিয়েছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি প্রতিক্রিয়া পরিষেবা জানিয়েছে, তারা এখনো কোনো হতাহতের খবর পায়নি। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, ইসরায়েলের লর্ড বিমান বন্দরকে লক্ষ্য করে বেন গুরিয়ন নামে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে, যা ইয়াফা এলাকায় অবস্থিত। এই হামলায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুতির দাবি, অভিযানটি সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে, যার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। বিমানবন্দরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। হুতি আরো জানিয়েছে, তাদের অভিযান চলমান রয়েছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। সূত্র প্রেস টিভির। এদিকে গাজার ৭৭% দখল করেছে ইসরায়েল। গাজার ৭৭% স্থান দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, বোমা হামলা চালিয়ে স্থানীয় দূরে সরিয়ে দিয়ে ভূখণ্ড দখল করেছে ইসরায়েলি সেনারা। রোববার পৃথক এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা গাজা জুড়ে কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বোমা ও ট্যাঙ্ক বিধ্বংসী রকেট হামলা এবং চোরাগোপ্তা হামলা চালিয়েছে। খবর রয়টার্সের। এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজার দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া এবং মধ্য গাজার নুসাইরাতে হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে চালানো হামলায় সাংবাদিক ও উদ্ধারকর্মী সহ 23 জন নিহত হয়েছেন। জাবালিয়ায় বিমান হামলায় নিহত হন স্থানীয় সাংবাদিক হাসান মাদুদি, আবু ওয়ারদা ও তার পরিবারের কয়েকজন সদস্য। ইসরায়েলের বোমা গিয়ে পড়ে তার বাড়ির উপর। এ নিয়ে গাজায় 220 জন সাংবাদিকের মৃত্যু হলো। এবার পুতিনের হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেন একটি হত্যা চেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, 20 মে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলার সময় পুতিনের হেলিকপ্টারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি পুতিনের উড়ানোর পথের দিকে আসতে দেখে সেটিকে গন্তব্যে পৌঁছানোর আগে ধ্বংস করে দেয়। তিনি আরো জানান, 20 মে থেকে 22 মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উপর ব্যাপক ড্রোন হামলা চালানো হয়, যেখানে মোট 1170টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কমান্ডার দাশকিন বলেন, 20 মে প্রেসিডেন্ট পুতিনের কুরস্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয়, যেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী 46টি ড্রোন ভূপাতিত করে। তিনি যোগ করেন, প্রেসিডেন্টের বিমান যখন কুরস্ক অঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন হামলার মাত্রা অনেক বেড়ে যায়। আমরা একদিকে বিমান হামলা প্রতিহত করছিলাম, অন্যদিকে প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করছিলাম। এদিকে আমেরিকাকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি নিজের ভূখণ্ডে
নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে তাদের অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া থেকে বন্ধ করতে হবে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকির সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করছে। তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা, কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমে বাড়াচ্ছে। সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। অন্যদিকে উত্তর কোরিয়া এই ধরনের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে। সূত্র পালস টুডে ও আনাদুলু এজেন্সির। এবার ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার। ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে ৩৬০টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। তিনি লিখেছেন, এটি ছিল ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পরিচালনা করা সম্বন্ধিত ও নিষ্ঠুর একটি হামলা। শত্রুরা আরো একবার জানান দিল যে তাদের লক্ষ্য হলো কেবল হত্যা ও ভীতি সঞ্চার করা। পৃথক এক পোস্টে রাশিয়ার এই ড্রোন হামলার কঠোর সমালোচনা করে দেশটির উপর আরো নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি লিখেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোনো সহযোগিতা করছে না, বরং পুতিনকে আরো উৎসাহিত করছে। শনিবার যে হামলা চালালো আগ্রাসনকারী রুশ বাহিনী, রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা জারির জন্য এ ধরনের হামলা যথেষ্ট। এদিকে পাকিস্তানে ভারত সমর্থিত ৯ জন সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৩টি পৃথক অভিযানে ৯ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর এর মতে, ডেরা ইসমাইল খান জেলায় একটি গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযানে ৪ জন সন্ত্রাসী নিহত হয়। এরপর ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আরো ২ সন্ত্রাসী নিহত হয়। তৃতীয় অভিযানটি চালানো হয় খাইবার জেলার বাগ এলাকায়। সেখানে আরো ৩ জন সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হয়েছে। আইএসপিআর আরো জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বড় পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিল এবং তারা ভারত থেকে প্রত্যক্ষ সহায়তা পেত। এছাড়া এই এলাকাগুলোতে এখনো সন্ত্রাসীদের উপস্থিতির খবরে চিরুনি অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা ভারত সমর্থিত সন্ত্রাসবাদের মূল উৎপাটনে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এসব সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা জানান। এবার রাশিয়ার সামরিক হেলিকপ্টার MI-8 বিধ্বস্ত। রাশিয়ার ওরিওল অঞ্চলে স্থানীয় সময় শুক্রবার একটি MI-8 সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সকল আরোহী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়। শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিসকভ বলেছেন, ওরিওলে ওরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এই ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি, তবে ক্রুরা কেউ বেঁচে নেই। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযান দাবি রিপোর্টে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও অধিকৃত অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। শুক্রবার সকালে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে দক্ষিণ থেকে মধ্য তেল আবিব পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের বিশাল এলাকা জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
ইয়েমেনিরা দুটি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অধিকৃত অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করে, যার ফলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলন আবারও বেন গুরিয়ন বিমানবন্দরে তৎপরতা চালানো, বিমান সংস্থা এবং হাইফা বন্দরে অবস্থিত জাহাজগুলোকে সতর্ক করেছে। ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের ঘোষণা অনুযায়ী যতদিন গাজার জনগণের দুর্ভোগ ও অবরোধ অব্যাহত থাকবে, ততদিন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি অব্যাহত থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনি সেনাবাহিনী গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের সমর্থনে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে। একই সাথে ইহুদিবাদী সরকারের উপর নৌ অবরোধ আরোপ করেছে। ইয়েমেনি সেনাবাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলোতে অবরোধ এবং আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ না ইহুদিবাদী সরকার গাজার উপর তাদের আক্রমণ বন্ধ না করে। সূত্র পার্স টুডের।